এখানে কোনো গার্ড মাঠের টাকা পয়সা নাই। 90 টাকার ভাড়া এখন 45 টাকা হয়ে গেছে, অর্ধেক কমে গেছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা 2 পয়সা জনগণের কাছ থেকে প্রয়োজনে কম দেবেন, কিন্তু 1 পয়সা সেখান থেকে ইনকাম করে কাউকে দিবেন না। যারা এই পয়সা নিতে চায় সে যত বড় নেতা হোক, আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ভাই আছে, সাধারণ সম্পাদক সম্পদ ভাই আছে, আমাদের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ভাই, অন্যান্য নেতৃবৃন্দ আছে। আপনারা দেখেছেন শুধুমাত্র এই সদরঘাটে কিংবা আপনার মিটকোটের নৌকা চালক কিংবা শ্রমিক তাদের চাঁদাবাজির বিষয় না। আমরা পরিষ্কারভাবেই বলছি, সারা বাংলাদেশের বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, হাট, বাজার, সড়ক, মহাসড়ক যেখানে চাঁদাবাজি হচ্ছে, সমস্ত জায়গায় এই চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান এবং আন্দোলন থাকবে। একটা কথা আপনারা তো জানেন না বা অনেকে বুঝে না, জানেন কিন্তু বাস্তবতা বুঝে। কাজেই যারা উৎপাদ করছে তারা মানে লাফাচ্ছে হাওয়ায়। যদি আপনারা একটু দাঁড়িয়ে যান, একেবারে পালাবে। এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেমনিভাবে পালাইছে, তো আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, এখন আমি পল্টন থেকে যদি বলেন যে নূর ভাই আপনি এসে থামান, আমি পারবো না। আপনারা যদি ওইখানে দাঁড়াইয়ে একদিন তাদেরকে বলেন যে কোনো চাঁদা চলবে না, তুমি চাঁদাবাজি করবে, ইনকাম করলে তুমি নিজে নৌকা চালাও, ট্রলার চালাও, লেবার মাল বহন করো, কষ্ট করে আমরা চাঁদা নেবা, তুমি কেন ভাই তোমার চাঁদা দেবো? আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন, কথা বলতে পারবেন, দেখবেন তারা আপনার কাছে চাঁদা দাবি করবে। ওইখানকার প্রশাসন আব্দুর রহমান ভাই সহ, আমরা সম্পদ ভাই সহ, এটা সূত্রাপুর থানার মধ্যে যদি পরে সূত্রাপুর থানা, বংশাল থানার মধ্যে পরে বংশাল কিংবা কেরানীগঞ্জ থানার মধ্যে যদি চলে থানা, আপনারা নিজেরা থানার ওসির সাথেও আপনারা বসবেন, প্রয়োজনে ডিসিএসপি পর্যন্ত আপনারা যাবেন তাদেরকে নিয়ে, যে এই শ্রমিকদের যে 200 টাকা চাঁদা নিত আগে আওয়ামী লুটেরারা, এখন আর এক নব্য লুটেরারা, যারা যেভাবে মার্কেট, মসজিদ কমিটি বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসাইয়া একটা নতুন দখলদারি ব্যবস্থা কায়েম করতে চায়, আমরা 1 পয়সা দেবো না। আপনাদেরকে আমরা বলে রাখলাম যে যদি আমাদের কাছে কেউ চাঁদা চাইতে চায়, পরে আত্মা ভাইকে আমরা থানায় দিয়ে দেবো, তারপরে তারা যাবে। ওই চাঁদাবাজদের ঠেকাইতে যদি আমাদেরও যাওয়া লাগে, আমরা এখান থেকে ছাত্র জনতা আম পাবলিক নিয়ে আমরা প্রয়োজনীয় সতর্কতা আমরা কথা দিতে পারি। একই সাথে আপনাদের সাথে যারা পরিচিত আছে সমস্ত জায়গায় বলবেন, ভাই ছাত্ররা জীবন দিছে, আন্দোলন করছে, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে শেখ হাসিনার পতন হয়। রাজনৈতিক দলগুলো 15 বছর চেষ্টা করেছে, রাজনৈতিক দলের কর্মকাণ্ডে জনগণের বিশ্বাস তৈরি হয় নাই, কারণ সবাই বুঝছে যে এটা 19-20, যে আগে একদল চাঁদা নিত, জুলুম করতো, ভোট ডাকাতি করতো, কেন্দ্র দখল করতো। কাজে এরপরে যারা আসবে তারা ওই একই পথের পথিক, এটা আমরা অতীতে দেখেছি। কাজে যে কারণে কিন্তু মানুষ তাদের এই